আমার বড় ভয় হয় ও যদি উপর থেকে নিচে পড়ে যায়। সেই জন্য ওখানে শোয়া হবে? হ্যাঁ। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? তুমি ওখানে কেন শুচ্ছ আমি জানি না। সে তোমার জানা তুমি জানো, আর আমি কি জানি? আর জানোই যদি শুধোচ্ছ কেন? তোমার জানা আমার জানা যে কোনো কালে মিলবে না, তুমিও বেশ জানো আমিও বেশ জানি। মেজো বউ বাড়াবাড়ি করবে না বলে দিলাম। কিসের? সত্যি কথাটা বলো না, যে আমার থেকে দূরে থাকতে চাও সেদিন ওখানে বিছানা করে ঘুমাচ্ছ। তেমনটা চাইলেই কি আর পারা যায়? পারা যায় না মানে? আক্ষেপ করছো? বাবা বাহ, চমৎকার। স্বামীর কাছ থেকে দূরে থাকা যাচ্ছে না বলে আক্ষেপ, আর সেটা কাকে বলা হচ্ছে? না স্বামীকেই। আশ্চর্য, আমি যে একটা মানুষ এখানে বসে কথা বলে যাচ্ছি সেটা শোনা যায় না। শুনছি, যা যা বলছো সবই তো শুনছি। ও শুনছো? তাহলে শুনছো? হ্যাঁ। তা তুমি যখন আক্ষেপ মেছবো, এখানে কে থাকতে বলেছে তোমাকে? যাও না, যাও না, যেখানে খুশি সেখানে গিয়ে শো না, আমি দেখতেও যাবো না। ঘরের ভেতরের চেহারাখানা বাকি সবাইকে দেখিয়ে লোক হাসানো ছাড়া আর কিছুই হবে না। যে যেমন আছে ঘরের ভেতরেই থাক। তা কেন? তুমি তো ভারী নীতি বাগিস, তা তোমার আসল চেহারাটা সবাই দেখুক, তোমার আক্ষেপের কথাটা সবাই জানুক। তাতে তোমার মান ভারী বাড়বে তো। খবরের কাগজ এনেছো? হ্যাঁ এনেছি। মহারানীর হুকুম না আনার মতো সাধ্য কি আমার আছে নাকি? ব্যাগেতে রাখা আছে।
আচ্ছা মেজবু, তোমার কি আমায় একটুও ভালো লাগে না? আমার প্রতি কি কোনো প্রেম ভালোবাসা তোমার নেই? সে তোমার যেমনটা মনে হবে তেমনটাই তো ঠিক। তার মানে তোমার যদি মনে হয় তাকে ওসব আমার নেই, তবে নিশ্চয়ই নেই। নইলে তোমার মনে হবে কেন? আমার যে মনে হয় মনে হয়। তোমার কথা বলো না, কিচ্ছু নেই। ভেবে দেখিনি। তা ভাববে কেন? আমাকে নিয়ে যে সারাদিনে দুদণ্ড ভাবাও যায় না, সে আমি বেশ জানি। না হলে এই চৈত্র মাসের রোদ্দুরে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে যে মিস্ত্রি খাটাচ্ছি, একবারও তো জিজ্ঞাসা করনি শরীর কেমন আছে? তুমি আজ ওখানে গেছিলে বুঝি? আজ কেন? আমি তো রোজই যাই। বলনি তো। তুমি তো শুধাওনি। শুলে নাকি বুঝো? কিছু বলবে? হ্যাঁ। কি? বলছিলাম, আজ দর্জিপাড়া থেকে ফেরার পথে একখানি জিনিস এনেছি। কি জিনিস? দেখবে? দেখো। এটা ওর জন্য। ভালো না? হাতে নিয়ে দেখো। পছন্দ হয়েছে? তুমি পরিয়ে দাও। না না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না। কেমন লাগছে? ভালো। এটা তোমার জন্য। না না, আমি আনিনি। বর্দি বলছিল তোমার মা হলে সোনা দিতে হয়। সোনা। তবে তুমি নিজের থেকে কোনোটাই আনোনি। ওটা এনেছো ছোট ঠাকুরজি বলেছে, আর এটা এনেছো বড় ঠাকুরজি বলেছে তাই। তুমি এটা পড়বে? তুমি বুঝি রোজ নতুন বাড়ি দেখতে যাও? হ্যাঁ, তা তো যাই। একজন দাঁড়িয়ে না থেকে কাজ করানো যায়। হ্যাঁ হ্যাঁ গো। নতুন বাড়ি হতে কি
অনেক দেরি, কতদূর উঠেছে? কোথায় উঠেছে, সবে তো ভিড় হচ্ছে। তবে তো অনেক দেরি। না না, ও তাড়াতাড়ি হয়ে যাবে। আমার একদিন নিয়ে যাবে সেখানে? তুমি তুমি সেখানে কি করবে? কেন? দেখবো নতুন বাড়ি কেমন উঠছে। সে ঠিক আছে, হবে এখন। যাবে তো নি? কথা দিলে কিন্তু। আরে বাবা, যাবো যাবো, এখন সব কথা থাক। কত ময়লা গো, তখন থেকে পা ধুয়েই যাচ্ছে। আরে মুক্ত, তোর নতুন বাড়ির কাজ কিরকম এগোচ্ছে রে? ওই মেজে ছেলেই দেখছে, রাত দিন তো ওখানেই পড়ে আছে। বাবা, হঠাৎ হলো কি? তার আবার সংসারে এত মতি ফিরলো কবে? মাঝে মাঝে ওর পিদ্দিনখানা একটু জ্বলে ওঠে আর কি। তা পিদিমে তেল ঢাললো কে? অত শত আমি জানি না বাপু, বুঝিও না। এখন ভালোই ভালোই বাড়িখানা হয়ে যাক, তাহলেই বাঁচে। ওই মিস্ত্রি হারামজাদা গুলোকে আমার একদম বিশ্বাস নেই। দুদিনের কাজ 10 দিন লাগিয়ে দেয়। ভাগ্যি শুনি মামলাখানা ঘোরাতে পারলেন, তাই জন্যই তো নতুন বাড়ির কাজে হাত পড়লো। উনি যদি মামলাখানা হাতে না নিতেন তাহলে যে আমাদের কি হতো। নতুন বাড়ি তো দূরে থাক, এই ভিটেখানায় থাকতো কিনা সন্দেহ। তা কি আর আমরা জানি নে? আমি তখনই তোকে বলেছিলাম মুক্ত, ঘরে লক্ষ্মী এনেছিস, দেখবি তারপরে সব ঠিক হয়ে যাবে। দেখবি মামলাটা জিতেই যাবি। মামলা খানা তো ঘুরেছে চাবির পয়। আর চুপ কর। ঠাকুর, চাপির পায় কে বলেছে তোকে? হ্যাঁ, কেন? বড় বেশি তো বলেছে, মেজু কাকা, বাবা সবাই বলেছে। মেজু খুড়ি যদি এই কাগজখানা না পেতো তাহলে আমরা কোনো কালেই মামলা খানা জিততুম না। মল্লিকা, এই মল্লিকা, এদিকে। হ্যাঁ গো মেজবু, কি এমন ধন্বন্তরী কাগজ পেয়েছিলে গো? হারা মামলা ঘুরে বসলো যে। ও একখানা হারিয়ে যাওয়া কাগজ। একখানা কাগজ পেলেই যদি মামলা জেতা যেত তাহলে তার উকিল মোক্তার কারোরই আর দরকার পড়তো না। মামলা জিততে গেলে আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে হয়। কিন্তু বাবা বলেছে। মল্লিকা, এই এখানে দাঁড়িয়ে বকবক করছিস কেন? হ্যাঁ, তখন থেকে কথা কয়ে যাচ্ছি। মা যেটা শুনতে পাচ্ছিস না? যা মায়ের হাতে হাতে একটু করে দে, যা। এদিকে হয় বলছি, কতদিন বলেছি? তোকে কতদিন বলেছি সব কথার মধ্যে কথা বলবি না, শুনবি না কথা আমার? আমি কি মিথ্যে কথা বলেছি? সবাই যা বলেছে তাই বলেছি। ঠাকুর, এগুলোকে বোমা করে দাও, তাহলে আমি একটু বাঁচি। আর বস, একদম বসে থাকবি, কোথাও যাবি না এখান থেকে।
আরে মুক্ত, তোর মনে আছে সেই আমরা সেজুতি ব্রত করতাম সেই কথা? মনে নেই আবার? কত সব নিয়ম কানুন, কত সব খটমটে মন্ত্র। হ্যাঁ, প্রথমে আলপনা আঁকা হতো, তারপরে নকশার ধারে ধারে হাতা, বেড়ি, হাঁড়ি, কুড়ি, স্টোভ, সংসারের সব জিনিস আঁকতে হতো। তারপর সেসব ছুঁয়ে ছুঁয়ে মন্ত্র বলতে হতো। হাতায় হাত রেখে বলতে হতো, হাতা 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 খা সতীনের মাতা। খোড়ায় হাত দিয়ে বলতে হতো, খোড়া 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 সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনিটে খোড়া। বেড়ি 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 সতীন মাগি চেরি, মোটি 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 সতীনের ছেড়াদের কুটনো কুটি। আজকালকার মেয়ে বউরা তো এসব ব্রত করা শিখেই তুলে দিয়েছে। কেন? তোর সেজ বউ ছোট বউ করলো তো। আর কেউ তো কোনো কালে করে। কেন মেজবু, তুমি এসব ব্রত করনি কোনোদিন? শুনলি তো, এসব আমি কোনো কালে করিনি। তা কেন করবেন? সংসারে কোনো স্বাভাবিক কাজ কোনোদিন উনি করেছেন? তা তোরই তো এসব করাবার কথা, তুই বা না করিয়ে বসে আছিস কেন? সেই তো, দশচক্রে পড়লে ভগবানও ভূত হয়। এখন সব দোষ গিয়ে পড়লো মুক্ত বামনি। প্রথম চৈত্র সংক্রান্তিতে ওর কি অবস্থা হয়েছিল তোরা তো সব জানিস। 7 দিন ধরে জমে মানুষে টানাটানি চলেছে। তারপরেও তো করতে পারতো গো মেজবু। ও বাবা, উনি ব্রত ধর্ম করবেন কি করে? উনি তো কোশমিনকালে সকলের নামই শোনেননি। এই তো সেদিন আমাকে জিজ্ঞেস করলেন যে ও সংক্রান্তি ব্রত আসলে কি। ও মা, সে কি কথা? তুমি তোমার বাপের বাড়িতে কোনোদিন এসব শোনোনি? না, তোমার মা তোমায় কিচ্ছু শেখায়নি? আমার মা এসব করতো না। না, এসব কেন করবেন? তখন তো তিনি বিদ্যে চর্চা করছেন। এসব করার সময় কোথায় তার? আমার মা এসব করতো না, বিদ্যে চর্চার জন্য নয়। তার এসব কোনো কালে পছন্দ ছিল না। সে আবার কি কথা? এসব ঢেকি 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 সতীন মরের নিচে আমি ওপর থেকে দেখি, এইসব শুনে আমার দাদামশাই বলেছিলেন এসব গালমন্দ যদি পুজোর মন্তর হয় তবে তেমন পুজো তার মেয়ে যেন কোনো কালে না করে।